প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে উত্তম কুমার সম্পর্কে দুই বিখ্যাত মানুষের আলাপচারিতা নিয়ে আলোচনা করেছি। উত্তম কুমার সম্পর্কে প্রখ্যাত সাংবাদিক রবি বসু উত্তম কুমারের ভাই তরুণ কুমারের সঙ্গে আলাপচারিতা করেছিলেন। এই আলাপচারিতার বিষয় ছিল উত্তম কুমারের বাড়িতে লক্ষ্মী পূজার প্রচলন কিভাবে হয়েছিল সেই নিয়ে। সমগ্র ভিডিওটি শুনুন এবং জেনে নিন কিভাবে উত্তম কুমারের বাড়িতে লক্ষ্মী পূজা চালু হয়েছিল। সাংবাদিক রবি বসু লিখছেন, উত্তম কুমার কি ধর্মে কর্মে গভীরভাবে বিশ্বাস করতেন। রীতিমতো ধুমধাম করে গিরিশ মুখার্জি রোডের বাড়িতে এবং ময়রা স্ট্রিটের বাড়িতে তার লক্ষ্মী পূজার বহর দেখে মানুষের সেই কথাটাই মনে হতে পারে, কিন্তু ওই ব্যাপারটা আদপেই গভীর ধর্মবোধের ব্যাপার নয়। উত্তমবাবু ঈশ্বরে বিশ্বাস করতেন ঠিকই, কিন্তু আমাদের ৩৩ কোটি দেবতা নিয়ে তার কোনো বাড়াবাড়ি ছিল না। তার কাছে ঈশ্বর ছিলেন বাবা মায়ের মতো। ময়রা স্ট্রিটের বাড়িতে দেখেছি প্রতিদিন সকালে স্নান টান সারার পরে একগোছা জ্বলন্ত ধূপ হাতে চলে আসতেন ড্রয়িং রুমে। সেখানে একদিকের দেওয়ালে নিজের বাবার ছবি আর একদিকের দেওয়ালে সুপ্রিয়া দেবীর বাবার ছবি ছিল। উত্তমবাবু ওই দুটি ছবির সামনে চোখ বন্ধ করে মিনিট খানেক দাঁড়িয়ে থাকতেন। তারপর হাতের জ্বলন্ত ধূপের গোছা ঘুরিয়ে ঘুরিয়ে মিনিট তিনেক আরতি করতেন। এটি ছিল তাঁর প্রাত্যহিক কাজের অঙ্গ। কলকাতায় থাকলে কোনো দিনই এই রুটিনের ব্যাঘাত ঘটত না। ঠিক ৯টার সময় স্টুডিওতে যাবার পথে তিনি একবার গিরিশ মুখার্জি রোডে আসতেন। মায়ের কাছে গিয়ে কিছুক্ষণ বসে থাকতেন। ভণ্ডামি করে লোক দেখিয়ে মায়ের পায়ের ধুলো তিনি নিতেন না, কিন্তু মায়ের কাছে যেভাবে বসে নীরবে তার আশীর্বাদ ভিক্ষা করতেন, সেটা ফুল বেলপাতা দেওয়া পুজোর থেকে অনেক বড় মাপের ভক্তি। তাহলে প্রশ্ন উঠতে পারে, অত ঘটাবটা করে দুই বাড়িতে লক্ষ্মী পূজা করতেন কেন? এর কারণ অনুসন্ধান করতে গিয়ে যেটা আবিষ্কার করলাম সেটা রীতিমতো রোমাঞ্চকর। এ ব্যাপারে প্রশ্ন করেছিলাম উত্তম কুমারের ভাই তরুণ কুমারকে। তার কাছে জানতে চেয়েছিলাম, এই লক্ষ্মী পুজোর ব্যাপারটা আপনাদের বংশে চিরকাল চলে আসছে কিনা। তরুণ কুমার বলেছেন, না না, আমাদের বংশে আমাদের দেশের গৃহদেবতার পূজা ছাড়া অন্য কোনো পূজাই হয় না। আমি বললাম, তাহলে এই যে ঘটাপটা করে লক্ষ্মী পুজো করেন কি জন্য? তরুণ কুমার বললেন, এটা দাদার একেবারে নিজস্ব ব্যাপার। আমি বললাম, আর কোনো পুজো না করে কেন উত্তমবাবু কেবল লক্ষ্মী পুজোতে উৎসাহী হলেন? এটা কি ধনে পুত্রে লক্ষ্মী লাভ করার জন্য? তরুণ কুমার বলেছেন, এটা দাদার মাথায় এসেছিল একটা গ্রামে লক্ষ্মী পূজা দেখতে গিয়ে। তখন আমি প্রশ্ন করলাম, এত জায়গা থাকতে উত্তম কুমার কেন গ্রামে লক্ষ্মী পূজা দেখতে গেলেন? কলকাতা শহরে তখন কি লক্ষ্মী পূজা হতো না? তরুণ কুমার বললেন, দাদা কি লক্ষ্মী পুজো দেখতে গ্রামে গিয়েছিল নাকি? দাদা গিয়েছিল একটা নেমন্তন্ন রক্ষা করতে। আর শুধু দাদা নয়, আমি এবং মেজদাও গিয়েছিলাম তার সঙ্গে। সেদিন যে পূর্ণিমা ছিল আমরা তা জানতাম না। দুপুরের নেমন্তন্ন রক্ষা করে কথাবার্তা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। আমরা তাড়াতাড়ি পা চালিয়ে কলকাতার ট্রেন ধরার জন্য আসছিলাম। রাস্তার মাঝখানে হঠাৎ একটা মেটে বাড়ির উঠোনে দেখলাম লক্ষ্মী পূজা হচ্ছে। দাদার হঠাৎ কী যেন খেয়াল হলো। বললেন, আমরা না হয় পরের ট্রেনে কলকাতায় ফিরব, আয় খানিকক্ষণ লক্ষ্মী পূজা দেখে যাই। রবি বসু বললেন, সে কি, উত্তমবাবু উপযাজক হয়ে লক্ষ্মী পূজা দেখতে গেলেন, তাকে দেখার জন্য লোকের ভিড় হয়নি? তরুণ কুমার বলেছেন, না, তা হয়নি। ওটা তো একেবারে গণ্ডগ্রাম। সেখানে লোক সিনেমা টিনেমা খুব বেশি দেখে না। তাছাড়া দাদা তখন খুব বেশি পপুলার হয়নি, তাই খুব একটা ভিড় হয়নি। রবি বসু বললেন, তারপরে কি হলো বলুন। দাদার কথা মতো আমি আর মেজদা সেই মেটে বাড়ির উঠানে গেলাম। উঠানটি চমৎকার লেপাপোছা করা, চারপাশে বেশ সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে। ধূপ ধুনোর গন্ধে চারিদিক মশগুল। তার মাঝখানে ছোট্ট একটা লক্ষ্মী ঠাকুর বসানো রয়েছে। সব মিলিয়ে একটা ভক্তির ভাব ছড়ানো ছিল। দাদা শুধু মুগ্ধ হয়ে চারপাশ দেখতে লাগলেন। তারপর কেমন যেন সম্মোহিতের মতো সেখানে বসে রইলেন। এদিকে দাদার কাণ্ড কারখানা দেখে আমরা তো মনে মনে ভয় পেলাম। আরও দুটো ট্রেনের সময় চলে গেল। দাদার কোনো ভ্রুক্ষেপ নেই।
তিনি সেই একই রকমভাবে মন্ত্রমুগ্ধের মতো বসে আছেন। শেষ পর্যন্ত আমি গিয়ে দাদার কানে কানে বললাম, দাদা অনেক রাত হয়ে গেল, বাড়ি ফিরতে হবে না? আমার কথা শুনে দাদা চাপা গলায় ধমক দিয়ে বললেন, চুপ করে বসে থাক, আমরা একেবারে লাস্ট ট্রেনে কলকাতায় ফিরব। হ্যাঁ, লাস্ট ট্রেনেই কলকাতায় ফিরেছিলেন তারা। আর আসবার সময় তরুণ কুমার দেখলেন এই যেন তার পরিচিত দাদা নয়, একেবারে অন্য মানুষ, চুপচাপ, কারোর সঙ্গে কোনো কথা বলছে না। তরুণ কুমার প্রথমে ভেবেছিলেন তার দাদার মনে বোধহয় ধর্মভাবের উদয় হয়েছে, কিন্তু পরের দিন এই নিয়ে তিনি দাদাকে প্রশ্ন করেছিলেন। উত্তম কুমার তাতে বলেছিলেন, লক্ষ্মীর আর একটা অর্থ যে শ্রী, সেটা আমি এই প্রথম উপলব্ধি করলাম। ওই যে অমন সুন্দর করে নিকানো উঠোন, ওই যে অমন সুন্দর আলপনা, এটা যেন আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বাঁচার মতো করে বাঁচতে গেলে জীবনকে আর চারপাশটাকে সুন্দর করে তুলতে হবে। ওই ধূপের গন্ধের মতো নিজের অন্তরের সুগন্ধে চারিদিক আমোদিত করে রাখতে হবে। গ্রাম থেকে ফিরে আসার কয়েকদিন পরেই দাদা বায়না ধরলেন, আমাদের গিরিশ মুখার্জি রোডের বাড়িতে এবার থেকে কোজাগরি লক্ষ্মী পুজো করতে হবে। তাই শুনে বাবা অত্যন্ত রেগে গেলেন। তা কি করে হবে? একমাত্র গৃহদেবতার পূজা ছাড়া আর কোনো পূজা আমাদের বংশে হয় না, সেই নিয়ম ভাঙা চলবে না। এদিকে দাদা গোঁ ধরে বসে রইলেন, পূজা করতেই হবে। বাবা তো দারুণ রাশভারী মানুষ ছিলেন, তার মতের বিরুদ্ধে আমাদের বাড়িতে কোনো কাজ করার সাহস কারোর ছিল না। বাবা আমাদের যেমন ভালোবাসতেন, তেমনি আমাদের কোনো কাজ পছন্দ না হলে ভয়ানক বকাঝকা করতেন। যাই হোক, শেষ পর্যন্ত বাবার মত পরিবর্তন হলো। দাদার ওই রকম আন্তরিক আগ্রহ দেখে এবং দাদার কথা শুনে বাবা বুঝতে পারলেন এটা নিছক ধর্মের ঝোঁকের ব্যাপার নয়, তার থেকেও আরও বেশি কিছু। আর সেই থেকেই উত্তম কুমারের বাড়িতে লক্ষ্মী পূজার প্রচলন শুরু হলো। বন্ধুরা, এই হলো উত্তম কুমারের বাড়িতে লক্ষ্মী পূজার চালু হওয়া নিয়ে ছোট্ট একটা ইতিহাস, এবং এই ইতিহাসটি তরুণ কুমার নিজের মুখে সাংবাদিক রবি বসুকে বলেছিলেন। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।